এখানেই আপনার বাড়ি? হ্যাঁ, আমার পাবনা কলোনি। দিনটা ছিল বৃহস্পতিবার। আমরা বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য, যেখানে একটা পার্ক আছে, সাথে একটা পুল আছে। ভেবেছিলাম ওখানে সারাটা দিন কাটিয়ে চলে আসবো বিকালের দিকে, কিন্তু ওখানে গিয়ে না যে পরিবেশটা দেখলাম, ওখানে বেশিক্ষণ থাকার মতো পরিস্থিতি ছিল না, যার জন্য আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। আর ওখান থেকে সোজা বেরিয়ে চলে গেছিলাম আমরা চাকদা গঙ্গাতে স্নান করে বাড়ি ফেরার পথে একটা অন্যরকম অনুভূতির সম্মুখীন হলাম। চাকদা বাস স্ট্যান্ড থেকে ছাড়িয়ে জামাকাপড়ের হাটের মুখে যাওয়ার আগে যে রাস্তাটা, ওই রাস্তাটার উপরেই ইনি এই ঘটনাটা অনেক বছর ধরে ঘটিয়ে যাচ্ছেন। বর্তমান সময়টাতে দাঁড়িয়ে কেউ যখন কারোর কথা চিন্তাই করে না, সবসময় নিজে একা ভালো থাকতে চায়, জল তো দূরের কথা, জলের সন্ধানটা পর্যন্ত দিতে চায় না, সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে ধন্যবাদ না দিয়ে পারলাম না। আমরা আমাদের জীবনের ঘটে যাওয়া পরিস্থিতি থেকে ভালো মন্দ দু রকমেরই শিক্ষা পাই। তবে আপনার এই চিন্তাভাবনার জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে পারবো না। শুধু মন থেকে চাইবো আপনি ভালো থাকুন, সারা জীবন সুস্থ থাকুন। পৃথিবীটা আজও সুন্দর, শুধুমাত্র আপনাদের মতো কিছু চিন্তাভাবনা করা মানুষগুলোর জন্য। এই যে আমি বললাম না যে আমরা জীবনের থেকে অনেক শিক্ষাই পাই, ঠিক কোন অভিজ্ঞতার জন্য উনি এই কাজটি করছেন, ওনার মুখ থেকেই শুনে নেব। কত বছর ধরে যান আপনি? কত বছর ধরে যান? 90 সাল। 90 সাল থেকে? তখন আমি ভ্যান চালাতাম। হ্যাঁ। তখন এই বাস স্ট্যান্ডে জলের কোনো ব্যবস্থা ছিল না। ওই লোকে ওই বনগাঁ থেকে বাস থেকে নেবে জলের জন্য হাহা করত। তখন ওই বড় বড় দুটো জ্বালা কিনেছিলাম, 60 পিস কিশোর বিক্রি করেছিলাম 18 টাকা। তাই? সেই টাকা দিয়ে আমি ওই জ্বালা কিনে শুরু করেছিলাম। ওই কালী মন্দির, একটা কালী মন্দির ছিল যেখানে বাস স্ট্যান্ড, তখন তো বাস স্ট্যান্ড ছিল না। ওই বাস স্ট্যান্ড হওয়ার পরে এই ব্যবস্থা করি। আপনি আগে ভ্যান চালাতেন? হ্যাঁ, আগে ভ্যান চালাতাম।